বাংলার বাইরে বাংলা বলায় বাংলাদেশি তকমা, তারপর জেল। প্রায় 7 মাস পর জেল মুক্তি। বিজেপি শাসিত মহারাষ্ট্র থেকে গত মাসে দক্ষিণ দিনাজপুরের বাড়িতে ফিরেছেন 2 পরিযায়ী শ্রমিক। বালুরঘাটে তাদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক শ্রমিকের অভিযোগ, বিজেপি করলেও তার পাশে কেউ দাঁড়াননি, আর এ নিয়েই সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা স্বরূপ বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের। 2 পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথাও বললেন। বেকার এই যে 6 মাস 7 মাস যে কষ্টটা পেলো, কোনো দোষ নেই, খালি বাংলায় কথা বলে বলে জোর জবরদস্তি কোনো কথা না শুনে, কোনো ডকুমেন্ট না দেখে, ওই কাছে আধার কার্ডের কপি, ভোটার আইডি কার্ডের কপি বলে সব ছিল। 1.5 লাখ টাকা চেয়েছিল। হ্যাঁ, বলছিল কি 1.5 লাখ টাকা পাঠাও, তাহলে ছাড়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানকার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাটেরই বাসিন্দা অসিত সরকার এবং গৌতম বর্মন। দুজনেই কাজ করতেন বিজেপি শাসিত মহারাষ্ট্রে। সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হয় বলে অভিযোগ। অসিত এবং গৌতমকে গ্রেফতার করে সেখানকার পুলিশ, তারপর জেল। প্রায় 7 মাস পর জেল থেকে ছাড়া পান। বাংলায় ফিরে 28শে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে দেখা করেন। বুধবার বালুরঘাটে গিয়ে অসিত গৌতমের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিক তথা বিজেপি কর্মী গৌতমের অভিযোগ, তারা যখন বিপদে পড়েছিলেন তখন বিজেপির কেউ পাশে দাঁড়াননি। আমি গেছিলাম, আমার মেয়ে গেছিল। ফোন টোন কিছুই করেন না, মানে একটা যোগাযোগ করা বা বলা না, কিছু হবে না হবে সে তো পরের ব্যাপার, কিন্তু ফোন করে একবার বলা তো উচিত। ফোন দিতেই না আমার। ওখানে তো সরকার তো বিজেপি, একবার ফোন করে তো বলা উচিত। করতে পারবে না পারবে সে তো পরের কথা। সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে, এটুকুই বলছিল। তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। বিজেপির থেকে কোনো সাহায্য পায়নি, তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে, এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া যত আছে সবকিছু দিয়েছে বাড়িতে। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি, এটা একমাত্র আমরা জানি। জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সবকিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার, এবং যা কিছু সবকিছু, এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না। এই 2 পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়ে এদিন সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। যারা আপনাকে জিতিয়েছে, আপনার কর্তব্য নেই, আপনার দায়িত্ব নেই? আমরা আগে এনেছি, আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের সাথে দেখা করেছেন, দেখা করার আগেই তো আমি তার ভিডিও ফাঁস করে দিয়েছি। সেই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি তাদেরকে সাহায্য করেছি। তারপরে তাদের কাছে কিছু অফার গেছে, চাকরি দেওয়ার অফার গেছে, 2 লক্ষ টাকা দেওয়ার অফার গেছে, সেই জন্য তারা ওই পক্ষে আছে। দেখুন, বালুরঘাট লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 বার গেছেন আমাকে হারানোর জন্য, একটা লোকসভাতে। নিউজ 18 বাংলা। এসআইআর এর বৈধ নথি হিসেবে নাকি সিএ সার্টিফিকেট চলবে, কিন্তু সেই সার্টিফিকেট মিলছে কোথায়? চিন্তায় মতুয়াদের অনেকেই। তাদের আশ্বস্ত করার চেষ্টা শুভেন্দু অধিকারীর। মতুয়াগড় বনগায় গিয়ে দাবি করলেন আবেদনকারীদের দ্রুত সিএ সার্টিফিকেট দেওয়া হবে। মতুয়াদের মন পেতে তৎপর শান্তনু ঠাকুরও তার অনুগামী মতুয়াদের নিয়ে গেলেন রাষ্ট্রপতির কাছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকতে দেব না। কমিশনের বৈধ নথির তালিকায় নাকি সিএএ সার্টিফিকেট। এসআইআর এ এই সিএএ সার্টিফিকেট দেখিয়ে নাকি ভোটার লিস্টে নাম তোলা যাবে। বুধবার মতুয়াগড় বনগায় যান শুভেন্দু অধিকারী। মতুয়া সম্মেলনের মঞ্চ থেকে দাবি করেন আবেদনকারীদের দ্রুত সিএএ সার্টিফিকেট দেওয়া হবে।
বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএ তে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে। এখন অবধি 60,000 মানুষ সিএএ তে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, একটা নাম বলুন। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। মতুয়াদের অনেকে কিন্তু অন্য কথা বলছেন। কি হবে এখন তো আমি ছেড়ে ভাবছি, চিন্তা করছি, ভয়তে আছি না পাওয়া পর্যন্ত এখন ভয় যাবে না। সম্প্রতি পশ্চিমবঙ্গে আসেন নরেন্দ্র মোদী। খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটের সভায় যেতে পারেননি, তাই অডিও বার্তা দেন। তাতে মতুয়াদের কথা ছিল না। পরে সোশ্যাল মিডিয়ায় মতুয়াদের নিয়ে বার্তা দেন মোদী। এরপরে বঙ্গ সফরে আসেন অমিত শাহ। তিনি মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেন, আর এদিন করলেন শুভেন্দু অধিকারী। তারপরেও মতুয়াদের অনেকে চিন্তায়। কয়েকদিন আগে শান্তনু ঠাকুর কার্যত বুঝিয়েই দেন এবার মতুয়াদের একাংশের নাম বাদ পড়তে চলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে। বিজেপির হেভিওয়েট নেতারা যতই মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করুন, চিন্তা কি থেকেই যাচ্ছে। তাই কি নিজের অনুগামী মতুয়াদের নিয়ে বুধবার রাষ্ট্রপতির দ্বারস্থ শান্তনু ঠাকুর? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে 6 জন ডেলিগেটস আমরা গেছিলাম। মতুয়া সমাজের জন্য যে আগামী দিনে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং শ্রীধাম ঠাকুরনগরে আমরা ওনাকে ইনভাইট করেছি। এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলে কোনো কিছু হবে, ওটা ওনার ডিউটির মধ্যে পড়ে নাই। নাগরিকত্ব তো আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছেই, সেটাতে উনি অ্যাপ্রিসিয়েট করলেন। শান্তনু ঠাকুর আজকে তাদের পায়ের তলার মাটি নেই। তারা দেখছে মতুয়ার ভোট আমাদের এখানে কেটে গেছে এতদিন, 2019-এর থেকে আর এই পর্যন্ত প্রায় 7 বছর 8 বছর আজকে ও একজন এমপি মিনিস্টার হয়েছে। তখন রাষ্ট্রপতির কাছে এতদিন মতুদের উন্নয়নের কথা মনে পড়েনি। আজকে যে মতুদের ভোটের যে সবথেকে বড় যেটা প্রয়োজন, যে আমার অধিকার, আমি এই দেশের নাগরিক, তার জন্য তো ভোট দিতে পারি, সেই ভোটটা আমার কেটে যাচ্ছে, তার জন্য সেখানে কথা বলেনি। এটা একটা মারাত্মক দুঃখজনক। সেই মতুদের জন্য কি করছে, যে তাদের ভোটটা নিল। ও তো অলরেডি বলেই দিয়েছে যে মতুদের ভোট কেটে গেলে ওর কোনো কিছু আসে যায় না। তো তার কাছে তার কি আমরা আশা করতে পারি? নিউজ 18 বাংলা। আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর ভোটের আগেই বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব দেওয়া হয়েছে। পুরনো চাল ভাতে বাড়ে, পুরনো নেতায় কি ভোট বাড়ে? ভোটের আগে বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা। নতুন কমিটিতে পুরনোদের গুরুত্ব। বিজেপি রাজ্য কমিটিতে মোট 35 জন, এর মধ্যে অনেকেই পুরনো। বেশ কয়েক বছর ধরে সেভাবে দেখাই যায়নি, তাদের এবার দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন তনুজা চক্রবর্তী 2018 থেকে 21 পর্যন্ত ছিলেন মহিলা মোর্চার সভাপতি। নতুন রাজ্য কমিটিতে তিনি সহ সভাপতির দায়িত্বে। রাজু বন্দ্যোপাধ্যায় এবার সহ সভাপতির দায়িত্বে। প্রবাল রাহা, দেবশ্রী চৌধুরী, বাপি গোস্বামী ছিলেন রাজ্য কমিটির সদস্য, এবার তাঁরা সহ সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে। মহিলা মোর্চার সদস্য ছিলেন শশী অগ্নিহোত্রী, তাকে করা হলো সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক পদে বহাল লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো। শুধু রাজ্য কমিটি নয়, দলীয় মুখপাত্র পদেও পুরনো মুখ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র করা হয়েছে দেবজিৎ সরকারকে। রাজ্য সভাপতি হওয়ার আগে এই পদে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। গত জুলাই মাসে রাজ্য বিজেপির সভাপতি হন শ্রমিক ভট্টাচার্য। প্রায় 40 বছর ধরে যিনি বিজেপির সদস্য, রাজ্য সভাপতি হয়ে আদি নব্যদের একসঙ্গে নিয়ে চলার উপর জোর দেন শ্রমিক। যারা পুরনো তারা মনে রাখবেন, নতুন মানুষ পার্টিতে না এলে পার্টি বাড়বে না। কোনো নতুন নেই, কোনো পুরনো নেই। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি।
কয়েকদিন আগে রাজ্যে আসেন অমিত শাহ, তিনি ফিরিয়ে এনেছেন দিলীপ ঘোষকে, যা থেকে বার্তা স্পষ্ট, এবার পুরনোদেরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার বিজেপি রাজ্য কমিটিতেও পুরনোদের গুরুত্ব। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। দেব স্বামীকে এসআইআর শুনানি নোটিশের ব্যাখ্যা কমিশনের। এসআইআর ফর্ম সম্পূর্ণই করেননি সাংসদ অভিনেতা দেব। একইভাবে স্বামীর এসআইআর ফর্মও অসম্পূর্ণ। দেব স্বামীকে নির্দিষ্ট নথি নিয়ে শুনানিতে হাজিরার নোটিশ। দুজনেরই এসআইআর ফর্ম থেকে প্রয়োজনীয় তথ্য মেলেনি। দুজনের নোটিশ নিয়েই কমিশন ব্যাখ্যা দিয়েছে। কমিশনের নিয়ম মেনে হিয়ারিং এ যাবেন নিউজ 18 বাংলাকে জানালেন দেব। আমি ভারতীয় এবং আমার দেশের যা নিয়ম কানুন আছে, যেটাকে ল অফ দ্য ল্যান্ড বলে, সেটাকে আমি ফলো করব। এবং আমার কাছে এখনো নোটিশ আসেনি, কিন্তু আমি জানি নোটিশ আসারই কথা। আমি আমার দেশের সংবিধানকে রেসপেক্ট করি। আমি আমার পার্টি, আমি আবারও চাইকে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার সিএম হয়ে আসুক। এইটার মধ্যে কোনো নেই, মানে রাজনীতি নেই, এটা আমি চাই। এবার রইল কথা এসআইআর ল অফ দ্য ল্যান্ড, যেটা এখন নতুন নিউ নর্মালের মধ্যে হয়েছে, আমি সেটা ফলো করব এবং নিজেকে প্রমাণ করার জন্য আমি সিটিজেন অফ দিস সিটি অফ দিস কান্ট্রি, যা যা লাগবে সেটা করবো।